হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আবারও চলে এলাম আর একটা ব্লগ নিয়ে। তো তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতেই পেরেছো যে আমি কি নিয়ে ব্লগ বানাতে চলেছি। তো একটা পাগলপন্থী করছি আর কি। তো চলো ভিডিওতে, তারপরে দেখা যাক কিভাবে কি হয়। প্রখর সূর্যের তাপে আমি কি করে কি করছি, চলো ভিডিওটা এনজয় করা যাক। এই সিমো, আয় আমরা রোদে ডিম ভাজবো। আয় তোমরাও এসো। এই যে নিয়ে নিয়েছি, আমার সঙ্গে সঙ্গে এসো। প্রতি বছরই যা গরম বাড়ছে, আর এবছরেও কিছু কম গরম ছিল না। ওরে বাপরে বাপ গরম! তো কি হবে গরমে? সবাইকে দেখছি ভিডিও বানাচ্ছে ইউটিউবে। কেউ দেখছি মাছ ভাজারও ভিডিও বানিয়েছে, কেউ কেউ দেখছি ডিম ভাজারও ভিডিও বানিয়েছে, যে রোদে ডিম ভাজছে। কেউ কেউ তো দেখলাম পাঁপড়ও ভাজছে। এরপরে আমি ভাবলাম যে দেখি আমিও একটা ট্রাই করে দেখি যে আমি পারি কি না। তো প্রখর রোদ ওঠার জন্য একদিন অপেক্ষা করতে থাকলাম। তো হঠাৎ করে দেখলাম যে এরকম রোদটা উঠে গেছে। হ্যাঁ, আমার ভিডিওটা বেশ কিছুদিন আগের করা। তো এখন তো বর্ষাকাল পড়ে গেছে, বৃষ্টি হচ্ছে সব জায়গাতে। তো দেখতে পাচ্ছ আমি ডিম বার করছি। তেল নিয়েছি, নুন নিয়েছি, বাটি চামচ সব নিয়েছি। এবার ডিমটা ফেটাবো। আর ভিডিওটা বাবাকে বলেছি করতে, বাবা সমানে ভিডিও করে যাচ্ছে। বাবা বলছে এত রোদে তোর কি দরকার এইসব করার? আমি বলছি করেই দেখি না, সবাই তো করছে, তো আমিও একবার করে দেখি, যদি কিছু করতে পারি। তোমরাও দেখো কি হয়, কতটা কি হয়। এই যে তেল ঢালতে যাচ্ছি। চলো চলো সীমা, চলো 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 সীমা, চলো চলো। তোমরা তো দেখলেই ফ্রাইং প্যানটা প্রথমেই রোদে বসিয়ে এসেছিলাম, তারপরে তেল দিতে গেলাম। তো ফ্রাইং প্যানটা তো ও তো এমনি রোদে রাখার কিছুক্ষণ পরেই গরম হয়ে গেছে। তারপরে তেলটা দিয়ে আসলাম। এবার দিকে তেলটা কতক্ষণে গরম হয়, ততক্ষণে আমি ডিমটা ফেটাতে থাকি। এই যে আমি না মানে ডিমটা অনেকক্ষণ ধরে ফ্যাটাই, মানে নুনটা ঘোলাতে হয় তো, খুব ভালো করে না ফ্যাটালে পরে দেখবে তোমরা একদিকে নুন বেশি হয়ে যায়, তো ওটা খেতে খুবই মানে বাজে লাগে। আর মাঝে মাঝে তেলটা আমি একটু নাড়িয়ে দিয়ে আসছি, দেখছি গরম হলো কি না। আর কালারটা তেলের সবুজ লাগছে, আমি জানি তোমাদের তেলটা দেখে একটু অন্যরকমই লাগছে। আসলে মানে আমি না ফিল্টার ইউজ করেছি, হ্যাঁ, তো ওই ফিল্টারটাতে না তেলটা এরকমই লাগছে। আর পায়ে আমার এত গরম লাগছিল, দেখো আমি নাচতে শুরু করে দিয়েছি গরমেরই, তাড়াতাড়ি চটি পরে আসলাম। দিয়ে তেলটা বারবার নাড়াচ্ছে, ডিমটা আমি ফেটেই যাচ্ছে। আর দেখো সবুজ রঙের তেলটা লাগছে। তো তেল দেখো তেলটা আমি শুধু নাড়িয়ে যাচ্ছি, আর ডিমটা শুধু ফেটিয়ে যাচ্ছে। মানে তেলটা আরেকটু গরম না হওয়া পর্যন্ত ডিমটা তো দেওয়া যাবে না, না। আর একে তো রোদের মধ্যে ডিম ভাজা, গ্যাস হলে তো তাও হতো, তাড়াতাড়ি হয়ে যেত। আর রোদে যেহেতু ডিমটা ভাজছি, একটু তো গরম হতেই হবে তেলটা। তো আমি একটুখানি দিয়ে দেখলাম যে ঠিকমতো জমাট বাঁধছে কিনা। তো এরকম করে কি জমাট বাঁধে? তো আরেকবার তেলটা নাড়িয়ে তারপরে এবার ফাইনালি ডিমটা দিয়ে দেবো। আর তা ফ্রাইং প্যানটা কোথায় রাখবো সেটা আর বুঝতে পারছি না। বাবা বলছে এদিকে রাখ, ওইদিকে রাখ, ওইদিকে রাখ। আমি বলছি এত রোদে এটাই আমি করছি, তো এটা কোথায় রাখবো বুঝতে পারছি না। এবার অবশেষে আমি ডিমটা দিয়েছি। এরপর দেখি কত দূর কী হয়, কতক্ষণে হয়। এই দেখো তোমরাও দেখে নাও, ডিমটা দিয়ে দিয়েছি, এবার রেখে দিলাম। এবারে এত কিছু করার পর এবার একটা প্রবলেম কি আসছে বলো তো? এই ফ্রাইং প্যানটা এবার সোজাভাবে রাখতে পারছি না। এবার তেল আর ডিমটা পুরো এক সাইডে হয়ে যাচ্ছে। দিয়ে এই বাটিটার উপর বসিয়ে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু তবুও বাটিটার উপর বসিয়েও এক সাইডে হয়ে যাচ্ছে। তো কি করা যায়? ওই জন্য আমি একটা ছোট মতো কোটো নিয়ে এলাম, দিয়ে কোটোটাকে বসালাম। তাও দেখো মাঝামাঝি এবার ঠিকঠাক হলো। এবারে এটা হোক, দেখি কতক্ষণে হয়। বাবাকে বলছি দেখো তুমি একটু সামনের থেকে দেখিয়ে নিয়ে যাও কেমন দেখতে লাগছে। সবুজ তেলের উপর হলুদ ডিম মনে হচ্ছে। অনেকক্ষণ তো বসিয়ে রেখেছি, মোটামুটি 10 মিনিট মতো হয়ে গেছে। কই দেখি এখন কি পজিশন ডিমটার, একটু নাড়িয়ে দেখি। তোমরা দেখতে পাচ্ছ কিছুটা জমাট বেঁধেছে, এখনো আর একটু হওয়া বাকি আছে। মানে যতটা হওয়া সম্ভব, এটা তো আর গ্যাসের মতো হবে না, তাই না? আর একটু হোক এটা। হ্যাঁ, অনেকটা হয়ে এসেছে।
তারপর আমি শিমুকে খাওয়াতে বসেছি, ওর খাবার টাইম হয়ে গিয়েছিল। তো ওকে খাইয়ে দাইয়ে তারপর দেখলাম যে খাওয়াতে খাওয়াতে দেখি আর কতটা জমাট বাঁধলো। তো তারপরে গিয়ে দেখছি যে সেই একই রকমই কিছুটা আছে, আধ ঘন্টা ততক্ষণে পেরিয়ে গেছে। তো ডিমটা ভাজতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছিল রোদে। তো তো তাও দেখো প্রথমের থেকে কিছুটা হলেও জমাটটা বেঁধেছে। তারপরে আমি বললাম যে দেখি রোদ, এত রোদ উঠেছে, জামা কাপড়গুলো সব শুকিয়েও গেছে, ততক্ষণ ডিমটা ভাজা হোক, আমি জামা কাপড়গুলো সব তুলে দিই। জামা কাপড়গুলো সব আমি তুলছিলাম, মানে আমার কাজও হচ্ছিল আর ডিমটাও ভাজা হচ্ছিল, দুটোই হচ্ছিল। আমার তো পুরো একটা এক্সাইটিং ব্যাপার লাগছিল যে কি হবে কি হবে, কি করে কি হবে। তো যা হবে হোক, দেখা যাক কি করে কি হচ্ছে। আর শিমো তখন থেকে ফোন দেখে যাচ্ছে, ওর খাওয়া কখন হয়ে গেছে তখন থেকে ফোন দেখে যাচ্ছে। ফোনটা আমি কিনে নিলাম, দিয়ে কাঁদতে শুরু করে দিল বলে আবার ফোনটা দিয়ে দিলাম। দিয়ে ওর খাওয়ানো দাওয়ানোর পর মুখটা মোছানো হয়নি, ওই জন্য আমি মুখটা মোছাতে এসেছি। একদিকে এই কাজ করছি, একদিকে অপেক্ষা করছি যে কখন হবে কখন হবে। তো তোমরা জানি না বিশ্বাস করবে কি না, এই ডিমটা ভাজতে মোটামুটি আমার মানে 3.5 ঘন্টার উপর লেগেছিল। রোদে ডিম ভাজা তো বুঝতেই পারছো। তো 3.5 ঘন্টার উপর লেগে গেছিলো। এবার আমি এতক্ষণে গিয়ে দেখছি যে ডিমটা মানে মানে হয়েছে, এবার কীরকম একটা হয়েছে, মানে তেলটা তো পুরো শুকিয়ে গেছিলো, ডিমটা না একটু সেই কাঠ কাঠ মতো হয়েছে। কিছুটা নরম কিছুটা কাঠ, মানে পাতলা মতো একটা একরকম ধরনের হয়েছে। তো এত গরম, আমি ওই জন্য তাওয়ার হ্যান্ডেলটা ধরতে পারছিলাম না। দিয়ে একটা কাপড় নিয়ে এলাম, দিয়ে দেখো ফোনের মধ্যে দেখাচ্ছি, দেখো ডিমটা নড়ছেই না, মানে এমন চিটে গেছে এই অবস্থা। একটু পর দেখবে আমি কেমন করে তুলবো ডিমটাকে। আমরা পেরেছি, সাকসেসফুল। সিমো এই দেখ, এদের ডিম হয়ে গেছে, দেখো। ইয়ে 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 ইয়ে। ফিল্টার ইউজ করেছিলাম বলে কালারটা সবুজ সবুজ দেখাচ্ছে। তো দেখো তোমরা কিরকম ভাবে ডিমটা হয়েছে, মানে একদম সেই কাঠ কাঠ মতো হয়েছে। সেই চামচ দিয়ে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হলো ডিমটা। এরপরে আমি একটা বাটিতে নেব, দিয়ে ফার্স্ট আমি সিমু তোমাদের, তারপর সিমুকে টেস্ট করাবো। দেখো কেমন হয়েছে। এই যে প্রথমে তোমরা খাও, এবার আমার সিমো খাবে। সিমো এসো তো বেটা, ডিমটা খেয়ে দেখো তো। আজকে হয়ে গেছে। কেমন কেমন, এটা দাও, এটা দাও, আমাকে দাও। কেমন হয়েছে? ইয়াম্মি। আরে বাহ। এবারে আমি খেয়ে দেখলাম যে নুনটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, আর টেস্টটা ঠিকঠাকই ছিল। মানে মানে রোদে ভাজা ডিম সেই তুলনায় ভালোই লাগছিল খেতে, সেজন্য আমি বলছি ইয়াম্মি। এই যে আমাদের সব সাকসেসফুল, আমরা এখানে রেখে দিলাম। এটা আবার পরে আমাদের খাওয়া হবে। তা তোমরা দেখলে রোদে অনেক কিছু হলো। তাহলে আজকের মতো রাখছি। শিবান্তিকা এসে আমার কোলে। এবার আমরা ডিমটা এনজয় করি। টাটা টাটা করে দাও সবাইকে।